বন্ধুরা, যারা এই মুহূর্তে ভূমি বিষয়ক আলোচনা শুনছেন, সবাইকে আমার অভিনন্দন জানিয়ে আমার আজকের আলোচনা শুরু করছি। দেখুন, আমি পূর্বের আলোচনায় আমি জমির ম্যাপ নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু জমির এই ম্যাপটি কিভাবে, কোন ধারাতে, কোন অবস্থায় আপনার কাছে পৌঁছবে সে বিষয়ে আলোচনা সমাপ্তি রেখে আমি ক্লাসটা শেষ করেছিলাম। তো আজকে আমি আলোচনা করব যে ম্যাপটা অঙ্কিত হলো, অর্থাৎ কিস্তর হয়ে গেল, অর্থাৎ ম্যাপটার প্লট অঙ্কিত হলো। এবার কি হবে? ম্যাপটার প্লট অঙ্কিত হওয়ার পরে প্লটের নাম্বার দেওয়া হয়। অর্থাৎ কি হলো, যেমন আমরা খাবার খাই, খাবারের জন্য আমাদের দেহটা থাকে, এই দেহর মধ্যেই খাবারটা হয়, অর্থাৎ খেয়ে ফেলি। ওই ঠিকই ম্যাপেও একই অবস্থা, যে প্রজাস্বত্ব বিধিমালার ২৬ বিধিতে খানাপুরি আছে। অর্থাৎ আপনার ওই যে অঙ্কিত হলো ম্যাপটি, ওই প্লটের মধ্যে দাগ লিপিবদ্ধ করা, দাগ লিপিবদ্ধই হচ্ছে খানাপুরি। এবার খানাপুরির পরে কি হয়? বোঝারত, অর্থাৎ ২৭ বিধিতে আছে বোঝারত। বোঝারত বলতে কি বোঝায়? বুঝিয়ে দেওয়া। অর্থাৎ এই যে প্লট অঙ্কন করলাম, প্লট অঙ্কনের পরে একজন পাবলিককে তার জমির দাগ, তার জমির মালিকানা, এইটা তাকে বুঝিয়ে দিতে হবে। এবার আসবে ২৮ বিধি। ২৮ বিধিতে তসদিক করতে হবে। একজন তসদিক অফিসার, সহকারী সেটেলমেন্ট অফিসার অথবা উপসহকারী সেটেলমেন্ট অফিসার, এটা তসদিক করবে। তসদিক করবে ২৮ বিধিতে। তবে তসদিক করার ক্ষমতা জোনাল সেটেলমেন্ট কর্তৃক ৪১ বিধিতে সহকারী সেটেলমেন্ট অফিসার বা উপসহকারী সেটেলমেন্ট অফিসারের নিকট বর্তানো হয়। এবার এই যে ৩টি বিধি গেল, এই ৩টি বিধির পরে ২৯ বিধি অনুযায়ী আমরা যেটাকে ডিপি বলি, অর্থাৎ খসড়া খতিয়ান, এই খসড়া খতিয়ানটি প্রস্তুত করতে হয়। খসড়া খতিয়ানটি অবশ্যই জনসাধারণের জন্য ৩০ দিন উন্মুক্ত রাখতে হয় এবং এটি বিলি করার পূর্বে ওই এলাকার হাট বাজার এবং উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস গুলোতে মাইকিং সহ ব্যাপক প্রচার চালানো হয়। মনে রাখতে হবে, পূর্বের তসদিককৃত যেই অফিসার থাকবে, সেই অফিসার তসদিক করবে অবশ্যই লাল কালিতে। এবার দেখুন, আপনার এতগুলো যে বিধি গেল, এই বিধি অনুযায়ী এবার আপনার যদি কোনো আপত্তি থাকে, অবশ্যই আপনি, আমরা যেই জরিপের সময় বলি ৩০ বিধি, ৩০-৩১ বিধি বলি, ৩০-এ হচ্ছে আপত্তি। এই আপত্তি আপনি দাখিল করতে পারবেন। কোনো যদি প্রবলেম হয়, আপনার এই যে ম্যাপে অঙ্কন ভুল হয়েছে, প্লট ভুল হয়েছে, বা আপনার খতিয়ান সঠিকভাবে দেয়নি, এগুলো করতে গেলে অবশ্যই আপনাকে আপত্তি জানাতে হবে। আপত্তি জানাতে হবে জোনাল সেটেলমেন্ট অফিসারের নিকট। জোনাল সেটেলমেন্ট অফিসার এই দায়িত্বটা উপসহকারী সেটেলমেন্ট অফিসার এবং সহকারী সেটেলমেন্ট অফিসারের নিকট দিয়ে দেয়, কিন্তু প্রকৃত দায়িত্ব জোনাল সেটেলমেন্ট অফিসারের। আরেকটি বিষয়, যেই অফিসার তসদিক করবে সেই অফিসার সেই মৌজার কখনোই আপত্তি নিতে পারবে না। ধরুন, যশোরের বারান্দি মৌজার একজন অফিসার তসদিক করেছে, সেই অফিসারই আর আপত্তি নিতে পারবে না, সেটা অন্য অফিসার নেবে। এবার আপত্তি শেষ হওয়ার পরে ৩১ বিধি। ৩১ বিধিতে কি আছে? আপিল। এই যে এতগুলো প্রসেস চলে যাওয়ার পরও যদি আপনি স্যাটিসফাইড না হন, সেই ক্ষেত্রে আপনাকে আপত্তি দাখিল করতে হবে ৩১ বিধিতে। এই আপত্তি যখন দাখিল করবেন, এই আপত্তি আপনার ৩০ দিনের মধ্যে দাখিল করতে হবে। এই আপিল এবং আপত্তি, অর্থাৎ আপত্তি এবং আপিল, আপিল সর্বশেষ। সেই আপিলের পরবর্তীতে এটা সার্ভে অ্যাক্ট অনুযায়ী, সার্ভে অ্যাক্টের ৩ এবং ৫ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারির মাধ্যমে আপনার জরিপের সর্বশেষ কার্যক্রম শেষ হয়। তো আজকের আলোচনার মধ্যে আমি ম্যাপ কিভাবে হবে এবং আপনি কিভাবে পর্চা পাবেন, কিভাবে আপত্তি, আপিল এগুলো করবেন, এই বিষয়ে আলোচনা রাখলাম। যদি এর চেয়েও বেশি কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের জানানোর চেষ্টা করব, আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।